নমস্কার নমস্কার নমস্কার, শুভ শারদিয়া। আমি চলে এসেছি বনি সেনগুপ্তা আজকে জি 24 ঘন্টার পুজো ফ্যাশনে। পুজো হচ্ছে আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব, মানে দুর্গা পুজো। অ্যান্ড প্রচুর নস্টালজিয়া, ছোটোবেলাকার প্রচুর ঘোরাফেরা, প্রচুর খাওয়া দাওয়া, বাবার সাথে ঘোরা, মায়ের সাথে ঘোরা, বন্ধুদের সাথে ঘোরা। সো অলওয়েজ স্পেশাল। আর দুর্গা পুজোর সময়টা আমি প্রেফার করি যাতে আমি কলকাতাতে থাকতে পারি। কাজ থাকলেও ম্যানেজ করি যে দুর্গা পুজোর টাইমটা না থাকুক, বিকজ এটা আমাদের বাঙালিদের সব থেকে বড় ফেস্টিভ্যাল। অ্যান্ড কী বলবো, মানে পুজোর প্রথম দিনটাই মানে আমাদের সপ্তমী, যেটা সব থেকে বড় দিন পুজোয়। সো সেটা দিয়েই আমরা শুরু করবো। অ্যান্ড সপ্তমীর লুকে আজকে আমি আছি এখন এই মুহূর্তে। সো সেটা একটুখানি ক্যাজুয়াল, বিকজ জাস্ট পুজো শুরু হচ্ছে। অ্যান্ড এই 4টে দিনের মধ্যে এই দিনটা একটু চুজ করে নিই যাতে বেশি ঘোরাফেরা করতে পারি। সো হালকার ওপর দিয়ে মানে সবসময় তো ওই বেসিক শার্ট পরি আমরা, বাট আমার মনে হয় যে মানে জামা কাপড় নিয়ে যখন কথা বলছি, যে আমাকে স্টাইলিং করেছে আজকে সুব্রত, তাকে ডেকে নেবো, সে আরও বেটার বলতে পারবে। সো সুব্রত, প্লিজ কাম। বলে দাও তুমি আমাকে কীভাবে স্টাইলিং করেছো। যেহেতু সপ্তমী, আমরা চাইছিলাম যে একটু ডিফারেন্ট করি, কারণ আমরা অলওয়েজ শার্ট টি শার্ট এইটার বাইরে আমরা কিছু যেতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে বনিদাকে আজকে ডিফারেন্ট কিছু করা যাক। তো সেক্ষেত্রে আমি কি করলাম, একটা বম্বার জ্যাকেট, একটা জিন্স, একটা লোফার্স, এইটা দিয়ে পুরো একদম সপ্তমীর একদম খুব ডিফারেন্ট, একদম স্মার্ট ক্যাজুয়াল একটা লুক আমরা আজকে দিলাম বনিদাকে, সপ্তমীর লুক। একদমই, মানে এটাই বলছিলাম যে যেহেতু সপ্তমী প্রচুর ঘোরাফেরা থাকে, মানে আমরা শুরু করি হচ্ছে প্রচুর ঘোরাফেরা দিয়ে। সো সেই জন্য একটুখানি লাইট পরলেই বেশি কমফোর্টেবল। অ্যান্ড আমার জন্য কমফোর্টেবল হচ্ছে যেটাতে আমি মানে কী বলবো, মানে সারাদিন ঘুরতে পারি, মানে অস্বস্তি হবে না যে বাবার এই কেন পরলাম এত ভারী একটা জিনিস, এরকম টাইপের জিনিস। সো আই লাভ দিস লুক, যেটা আমার মনে হয় একদম ক্যাজুয়ালের ওপর। শার্টটা খুব সুন্দর, শার্ট কাম বম্বার শার্ট। সো সেটা যতটা লাইট ওয়েট পরা যায়, কারণ এখন আমাদের যা মানে মানুষের ওয়েদারে ঠান্ডা গরম, তো একটু লাইট পরলে কি নিজেরও কমফর্ট জোনটা থাকে, নিজেও ক্যাজুয়ালভাবে ঘোরা যায়। তো সপ্তমীতে একটু হাটকেও একটু ডিফারেন্ট হোক। একদমই। আর এছাড়া আমি বলবো যে আমার যেহেতু মানে এখন আজকালকার এরকম কিছু নেই যে মেয়েরাই শুধু মেকআপ করে, হেয়ার করে, ছেলেরা করে না, একদম না, আমরাও করি। আমরাও ভালো দেখতে পছন্দ করি, যে আমাদেরও 4টে মেয়ে দেখুক। আচ্ছা, সপ্তমীতে তুই আমাকে তো এইভাবে স্টাইল করেছিস, বাট মানে একটু দর্শকরা যারা দেখছে তাদেরকে একটুখানি বলে দিয়ে তারা কীভাবে পড়লে বা কি মেয়েরা বল ছেলেরা বল তাদেরকে কি কোনটা ইজি হবে পড়তে। সপ্তমী মানে একদম পুজো স্টার্টিং, তো আমি একদমই বলবো না যে খুব বেশি লাউড বা খুব বেশি কিছু পরো, একদম স্মার্টের ওপর যাও। শার্ট পরো বা বম্বার জ্যাকেট পরো বা যেরকমই স্টাইল করো না কেন, একদমই স্মার্ট ক্যাজুয়ালের ওপর রাখো, যাতে তোমাদেরকে দেখতেও ভালো লাগে। অ্যান্ড পরবর্তীকালে আসছে আমাদের অষ্টমী, মানে পরের দিন আমাদের আসছে অষ্টমী। ওর থেকে সপ্তমী থেকে একটু বেটার যাবো আমরা অষ্টমী, একটু হেভিতে যাবো, যেহেতু আমাদের অষ্টমীটা একটু পুজোরটা মাঝামাঝি মিডিল অফ। তো অষ্টমীর জন্য ওয়েট করো, সো দেখতে থাকো। একদমই, এরপর আমরা অষ্টমীর লুক নিয়ে আসছি। সো প্লিজ ওয়েট অ্যান্ড ওয়াচ আউট ফর আওয়ার অষ্টমী লুক। নমস্কার, আমি আবার ফেরত চলে এসেছি অ্যাজ প্রমিসড। অষ্টমীর লুকে আজকে চলে এসেছি, এবং অষ্টমী মানেই আমরা একদম পুজোর মাঝামাঝি চলে আসি। সবার আগে মাথায় চলে আসে হচ্ছে ওই ইন্ডিয়ান ওয়্যার পরে, পাঞ্জাবি পরে সবার আগে অঞ্জলি দেওয়া। সো সকালবেলা এটা আমাদের মানে ছোটোবেলায় রিচুয়াল ছিল। বাবা মানে ঘুম থেকে তুলে দেবে, চান ঠান করে নতুন পাঞ্জাবি পরে একেবারে চলে যাব মণ্ডপে। আমাদের মানে পাড়াতে খুব সুন্দর একটা পুজো হয়, মহিলা সমিতির দ্বারা মানে অর্গানাইজড, সেখানটাতে চলে যাই। অ্যান্ড ছোটোবেলায় যেটা হয় যে মানে তখন সব মহিলাকেই দেখতাম যে ইন্ডিয়ান ওয়্যারে কি সুন্দর দেখতে লাগছে, আর তো সবার প্রেমে হয়ে যেতাম, যা হয়ে থাকে। অ্যান্ড তখন মনে হতো যেন হ্যাঁ মানে ইনফ্যাচুয়েশন বুঝতাম না, কিছুই বুঝতাম না, তখন মনে হয় সবাইকেই ভালোবাসি, এরকম একটা ফিলিং আসতো। আর তারপরেই হচ্ছে যে বন্ধুদের সাথে সকালবেলা কচুরি খাওয়া, লুচি খাওয়া, সেই জিনিসগুলো ওগুলো আমাদের খুব এক্সাইট করে রাখতো অঞ্জলির ইয়েতে। এবং সন্ধ্যেবেলা একটা সন্ধি পুজো, আই থিঙ্ক সেটাও আমরা খুব এনজয় করতাম। অ্যান্ড পাড়ার প্যান্ডেলেই আমরা সেটা করতাম, বিকজ যেহেতু বললাম যে আগেন একটা ঘরোয়া পরিবেশ থাকতো, মহিলা সমিতিদের যেহেতু তারা অর্গানাইজ করতো ব্যাপারটাকে, তো একদম নিজেদের ফ্যামিলির মতো লোকজন, পাড়ার লোকজন, তাদের সাথে আড্ডা মারা, বন্ধুদের সাথে আড্ডা মারা। এবং তারপরে হয়তো স্কুলের বন্ধুদের সাথে প্যান্ডেল ঘুরতে বেরোলাম, প্যান্ডেল দেখতে বেরোলাম, অনেক কটা খাওয়া দাওয়া করলাম, সেগুলো আলাদা একটা। বাট ওভারঅল মানে অষ্টমীটা আই থিঙ্ক ইজ এ ডে টু এনজয়, খাওয়া দাওয়া করা, আর পুরোপুরি একটা বাঙালিয়ানার দিন এবং ইন্ডিয়ানে থাকা। এরপরে আমরা নবমীর লুক নিয়ে কথা বলবো, বাট তার আগে আমি ডেকে নেবো সুব্রত। এসো, বলে দাও যে অষ্টমীতে কিরম কি হওয়া উচিত, এবং আমাকে আজকে কি ভেবে তুমি স্টাইলিং করেছো বলে দাও। সো অষ্টমীর লুকে আমি এইটুকুনি বলবো, যেহেতু সপ্তমীতে আমি খুবই ক্যাজুয়ালের ওপর ছিলাম, তা একটু ওখান থেকে বেরিয়ে একটু
দুপাট্টাটা ইউজ করলাম, যার জন্য যেহেতু সবসময় তো সবাই পাঞ্জাবি পরি, অষ্টমী মানেই পাঞ্জাবি, আমরা এটা অলওয়েজ জেনে এসেছি, তো একটু ওটা থেকে ব্রেক করি, দুপাট্টাটা অ্যাড করলাম, করি একটু লুকটা ব্রেক। আর যেহেতু অষ্টমী, আজকে পুজোর সাজ, পুজোর লুক, একটু ফুল ফ্লাওয়ার মোটিভ আছে, যেহেতু পুজোটাকেও আমেজে রাখছে, পুরো পুজোর সেট আপেই আমরা রেখেছি, একটু ফ্লাওয়ার আছে, একটু একদম কালারটাও একদম হালকা কালারের মধ্যে, যেটা দেখতে মানুষকে পেস্ট্রি কালারের উপর আছে হ্যাঁ, মানে ওরকমই আর কি, যাতে দেখতে আর কি মানুষকে একটু ডিফারেন্ট লাগে। একদমই। এবং মানে ওরা আজকে কি পরে কমফোর্টেবলি, মানে ওরা যদি অনেকে হয়তো নাও বলতে পারে যে না আজকে দুপাট্টাটা খুব চাপ হয়ে যাবে, এমনি ক্যাজুয়ালিও। সো আমি এটা বলবো না যে দুপাট্টাটা তো তোমাদের ইউজ করতেই হবে, বাট তোমরা যদি চাও পাঞ্জাবিটা ইউজ করো, একটু হাটকে পাঞ্জাবিটা একটু চাইবে একটু পেস্টেল শেডের মধ্যে পরার জন্য, যেহেতু অষ্টমী, তো আমি চাইবো একটু পেস্টেল শেডের মধ্যে রাখার, সো একটু হাটকে লাগবে। নমস্কার, আজকে চলে এসেছি নবমীর লুক নিয়ে। অ্যান্ড নবমী মানেই হচ্ছে পুজো শেষের দিকে, মন খারাপের দিকে, বাট মন খারাপ করবো না, পার্টি করবো। সো সেই জন্য একটুখানি ওভার ড্রেসড, একটু বেশি সাজুগুজু। আর এই দিনটাতে যেহেতু আমরা ওই একটা ককটেল নাইট হিসেবে আমরা ট্রিট করি, ককটেল ডিনার নাইট বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে, সো সেই জন্য একটুখানি ব্ল্যাক কালার, একটু পার্টি ওয়্যার টাইপের পরা। এবং আমার মনে হয় যে একটু এই দিনটা ওভারডু করা উচিত, বিকজ পুজো শেষ হতে চলেছে। আর এথনিক মানে ইন্ডো ওয়েস্টার্ন কাইন্ড অফ কস্টিউম, সেটা আমার মানে খুবই প্রিয় মানে কালার ব্ল্যাক। মানে অনেকে ব্রাইট কালার্স পছন্দ করে, বাট আমি একটু ব্ল্যাক কালার, হোয়াইট কালার এগুলো বেশি পছন্দ করি। সো আমার প্রিয় কালার, অনেকে ব্রাইট কালার্সও পরতে পারো। নবমীর রাত্রির সো আরামসে চিল করো বা পার্টি করো, বন্ধুদের সাথে ঘোরো, বা যতটা চেষ্টা করো যে মানে একটুখানি, যেহেতু আমাদের পুজো শেষের আমেজ, সো ওই ইন্ডিয়ান ফ্লেভারটাকে রেখে এনজয় করার। আর এছাড়া আমার যে মানে মেকআপ করেছে আজকে এবং আমাকে স্টাইল করেছে সুব্রত, সেটা বলে দিয়েছিলাম, মেকআপের কথা বলে দিয়েছিলাম যে আমাদের কৌশিকটা করেছে, বাট তাকে ডেকে নেবো যে সে কী প্ল্যানিং করেছে, সে কী লুকটা আমার ভেবেছে, যে বা সে কী ভেবেছে যে নবমীতে কী করা উচিত, অষ্টমীতে কী করা উচিত, এবং সপ্তমীটাও জেনে নেবো। সবটাই একেবারে আমরা জিজ্ঞেস করে নেবো। তো চলে এসো। নমস্কার, আমি কৌশিক। বেসিক্যালি যেটা হয় কি, আমাদের একটা সোশ্যাল ট্যাবু আছে কি ছেলেরা মেকআপ করে না, বাট এই ট্যাবুটাকে ভেঙেই আমরা আস্তে আস্তে মেকআপ জিনিসটাকে ইন করছি। এবং মেকআপের ক্ষেত্রে ছেলেদের যেটা হয়, কিছুই করার নেই সেরকমই, ডার্ক সার্কেল একটুখানি আন্ডার আই কভার করে দিলে, আর জাস্ট নর্মাল একটুখানি লিপ বাম বা দ্যাটস ইট, এইটুখানি এনাফ ফর ছেলেদের জন্য। আর এখন যেহেতু গরম, আমার মনে হয় যে বেসিক্যালি যেমন আমি বনেদাকে করিয়েছি যে একটু ময়েশ্চারাইজার হালকা একটু আন্ডার আই কভার করি, অ্যান্ড লিপে একটুখানি বাম। আর হেয়ারের ক্ষেত্রে যেটা আমি প্রথমেও করিয়েছিলাম সপ্তমীর লুকেতে, যেটা আপনারা বেসিক্যালি দেখেছেন, একটা নর্মালি ক্যাজুয়াল আমরা করি। আর অষ্টমীর লুকেতে অবভিয়াসলি আমাদের একটা ট্রেডিশন মেনটেন করতে হয়, তো যাই হোক ওটা আমরা খুব পছন্দ করি, তো ওটাতে একটা ভলিউম হেয়ার, এটা ইন্ডিয়ান ফ্লেভার। আর নবমীতে অবভিয়াসলি একটা পার্টি লুক, অ্যান্ড অবভিয়াসলি নবমী ইজ দ্য লাস্ট ডে অফ দুর্গা পূজা, তো যতটা পার্টি এনজয় করা যায়, তো এটাই আমাদের লুক ছিল। আর পোশাকের সঙ্গে মানানসই করে আমি সবাইকে বলবো যে হেয়ারটা সেরকমভাবেই স্টাইল করাটা উচিত, তো যতটা মানানসই করা যায়। সো দ্যাটস ইট, যেটুকু একটু সুন্দর দেখানোর জন্য। আর নবমী যেটা বলছিলাম, যে নবমী মানে আগেন পুজোর মেমোরিজ, যেহেতু আমি বারবারও শেয়ার করছি তোমাদের সকলের সাথে। সো নবমী মেমোরিজ এটাই বলবো যে আমরা অলওয়েজই আমরা প্রেফার করি যে, আমি এবং কৌশানী, যে আমাদের যত বন্ধুরা আছে, আমরা ইন্ডাস্ট্রির খুব একটা বন্ধুদের সাথে মিশি না, আমরা একটু আমাদের যারা স্কুল লাইফ, কলেজ লাইফ, পাড়ার বন্ধু, তো সেই বন্ধুদের সাথে আমরা এই দিনটা এনজয় করি। এবং হ্যাঁ, ডেফিনেটলি অনেকেই আমাদের ইন্ডাস্ট্রি, তারা আমাদেরকে ইনভাইট করে এই দিনটা তাদের বাড়ির পুজোতে। সো সেখানে গিয়ে ডিনার করা, সেখানে গিয়ে একটু আড্ডা মারা, সেখানে গিয়ে একটু ওই পার্টি সেশন করা, সেইগুলো চলে। সো সেই জন্যই যাতে সব জায়গায় চলে যায় সেরকম টাইপের একটা কস্টিউম পরা এই দিনটার জন্য, অ্যান্ড স্পেশালি। আর নবমী মানে ওই যেটা বললাম, যে যত নবমী শেষ হতে থাকে তত মন খারাপ হতে থাকে, বিকজ আমরা দশমীর দিকে যেতে থাকি। দশমী মানে আমাদের মাথায় ঢুকে যায় যে ব্যাস পুজো শেষ, তো সেইটার একটা কষ্ট থাকে। বাট ওইগুলো সব কিছু কাটিয়ে এনজয় করব। এবারেও আমাদের প্ল্যান আছে যে নবমীতে প্রচুর পার্টি করব, এবং মানে ভাবতেই দেবো না যে মানে আমাদের দশমী এসে গেছে। আর এনজয় করো, ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই বলবো। এবং এইবারের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, সো সেইটাকে মাথায় রেখে নিজেদের লাইফটাকে এনজয় করো, নিজেদের পার্টি সেশনসগুলোকে সেইভাবে করো। এছাড়া আমি বলবো যে জি 24 ঘন্টার যে পুজো ফ্যাশন, সেটার শেষের দিক, কারণ দশমীর দিকে যাচ্ছি আমরা। সো দশমী মানেই মন খারাপ, বাট আমরা মন খারাপ করবো না। এবারে একটু অন্যরকম পুজো, বাট দশমীর লুকটা আমরা রিভিল করবো। তোমরা সবাই থাকো আমাদের সাথে, এবং আমরা সবাই একসাথে সিঁদুর খেলার লুকটা দেখে নেবো। শুধুমাত্র মেয়েদের যে সিঁদুর খেলা হয় তা না, ছেলেরাও খেলে।
নমস্কার, আমি চলে এসেছি বিজয়া দশমীর লুকে এবং যেটা বললাম একটু আগে যে এটা একটা মিথ ট্যাবু যে ছেলেরা সিঁদুর খেলে না, ডেফিনেটলি খেলে। অ্যান্ড তাই জন্য এটা সেফ সাইড যে যেহেতু সিঁদুরের রং লাল, সেটাকে আমি রিজেম্বল করছি। এক্স্যাক্টলি লাল না হলেও কাছাকাছি, যাতে প্রবলেম না হয়। সো সেটা অ্যান্ড আজকের দিনটা আমার মনে হয় যে সবারই একটু মন খারাপের দিন, বিকজ লাস্ট ডে পুজোর, সব কিছু মানে শেষের দিকে। সো আমার মনে হয় যে এই বিজয়ের দিনটাকে আমার মানে মন খারাপ না করে সিঁদুর খেলে খাওয়া দাওয়া করে এনজয় করে সেটাকে কাটানো উচিত। এবং জানি সবারই মন খারাপ হয়, আমি যতই বলি যে হবে না, এটা হবেই, এটা আমারও হয়। ইনফ্যাক্ট যে যখনই আমাদের ছোটোবেলায় যখন বিজয়ের আসতো, শুভ বিজয় সবাই বলতো, এবং আমাদের মনে হতো যে না, শুভ বিজয়া না, মাকে ছাড়া যাবে না, মা থাক, আরও যতদিন ইচ্ছা। আরও খুশি হতাম যদি মঙ্গল বা বৃহস্পতিবার পড়তো, যে মনে হতো যে না আরও দুটো দিন থাকবে। সো সেই আনন্দটা থাকতো। সেই জিনিসগুলো মনে পড়ে যায় এখন। এখন তো ওই যা হয় যে বিজয়া দশমীর দিনটা আমাদের হয়তো কাজ পড়ে গেল, কোনো ঠিক নেই, চেষ্টা করি যতটা পারি অ্যাভয়েড করার, বাট পড়ে গেল, কাজ তো কাজ। অ্যান্ড বিজয়া দশমীতে আমি মেক শিওর করি যে লাঞ্চে আমার বাবা মাকে নিয়ে আমি যাবো। এটা আমাকে মানে বেসিক্যালি উল্টো হয় এখন। আগে ছোটোবেলায় বাবা মা আমাকে নিয়ে যেত, কারণ এতটাই ব্যস্ত থাকতো ওরা সারাটা পুজোয়, বন্ধু বলো, আমাকে নিয়ে ঘুরতে যাওয়া বলো, তো মানে ওই আমার বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে যাওয়া বলো, তো আমাকে নিয়ে প্রাইভেট টাইমটা মা বাবা পেতো না। তো সেই জন্য দশমীর দিনটা চুজ করে নিত বাবা। সো সেই প্রথাটাকে এখন আমি কন্টিনিউ করছি, যে আমি বাবা আমাদের নিয়ে যাই, উল্টো হয়ে গেছে ব্যাপারটা। সো দশমীর দিনে লাঞ্চে আমি নিয়ে যাই দুজনকে, আর মেক শিওর করি যাতে ওই দিনটাতে ওরা কোনো কাজ না রাখে। অ্যান্ড অবভিয়াসলি দশমীর দিনটা এই জন্য আমার কাছে বেশি মেমোরেবল। এছাড়া আমি বেশি কিছু বলবো না। আমার যে স্টাইল করেছে আজকে আমার সুব্রত, তাকে ডেকে নেবো, সে বলবে বাকিটা। আমি অনেক বকছি, এবার তুই হ্যাঁ, এবার তুমি বক। সো আজকে দশমী, যেহেতু আমাদের দশমীর লুক নিয়ে আমি একটা যদি কথা বলবো, যে আমরা সবসময় প্রেফার করি লাল। হ্যাঁ, লালটা অবশ্যই থাকে, আমরা আবার অনেকের সাথে কেউ সাদা। সো আমাদের যারা যেরকমভাবে আমরা কালার কম্বিনেশনটা আমরা চুজ করি, তো আমি বেসিক্যালি এটাই বলবো, লাল সবাই মাকে মানে মায়ের মন টানে। যেহেতু দশমী লুক নিয়ে আমরা যখন কথা বলছি, তো দশমী লুকটা আমরা অলওয়েজ লাল প্রেফারেন্সটা দিই, সঙ্গে সাদাও রাখি। তো আজকে আমি সাদা না করে আজকে বনিদাকে আমি করেছি একটু লাল কাছাকাছি কম্বিনেশনে রেখেছি, লালের সাথে একটা গোল্ডেন। আর সবসময় অনেকে ধুতি পরে, অনেকে ধুতি পরার চেষ্টা করে, তো ধুতিও পরতে পারো। অ্যান্ড ধুতি যারা অনেকে কমফোর্টেবল না, তো তারা পাজামা পাঞ্জাবি বা চোস্তা পাঞ্জাবি বা পাটিয়ালাজও পরতে পারো। তো আমি অলওয়েজ ক্যারি করতে বলবো, ধুতিও পরতে পারো, নাহলে পাজামাও পরতে পারো, এটা তোমাদের কমফোর্টেবল। সো হ্যাঁ, আজকে দেখছো বনিদাকে কেমন লাগছে লুকটা, তো বাকিটা তোমরা বলবে। একদম। এবং আমার মনে হয় যে যেটা তুই বলছিলি যে অনেকে ধুতি পরতে কমফোর্টেবল, যে আমি আবার কমফোর্টেবল না, মানে আমার একটু ভয় লাগে ধুতি পরতে, বিকজ ওই ধুতি পরতে গেলেই মনে হয় এই রে কি কোনো সময় যদি খুলে যায়, তো ওই এখন আবার রেডিমেড ধুতিও চলে এসছে, তো সেটা এখন একদম ইজি টু ওয়্যার হয়ে গেছে। এখন নর্মালি ধুতি যারা এখন অনেকে পরতে পারে না, তো কি করে, তো জাস্ট কমপ্লিটলি পরে নিল, জাস্ট টাক করে নাড়াটা বেঁধে নিল, এটা কমপ্লিট হয়ে গেল। এই তোর হাতে এটা কি দেখতে পাচ্ছি রে? আমার হাতে তোমার জন্য শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে গিফট হ্যাম্পার। ও থ্যাংক ইউ শ্রীহরি, থ্যাংক ইউ সো মাচ। সকলকে আমার তরফ থেকে শুভ শারদিয়া। শারদ উৎসবের আমরা সবাই মেতে উঠি, পুজো খুব ভালো করে এনজয় করো, সুস্থ থাকো, ভালো থাকো। এবার বারবার বলছি যে একটু অন্যরকম পুজো, বাট সেটাকেও ভালোভাবে কাটাও। সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি পূজা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।